শব্দের ইতিহাস রচনায় একটি অধ্যায় শেষ হলো। ভাষা সংগ্রামী গবেষক রবীন্দ্র বিশারদ আহমদ রফিক বৃহস্পতিবার রাতে চলে গেছেন বাংলা ভাষার প্রতি তার অদম্য ভালোবাসা ও সংগ্রামের এক স্মৃতিময় ডায়েরি রেখে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সিরাতাল মুস্তাকিম। 12 সেপ্টেম্বর 1929 সালে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্ম নেওয়া ছেলে, যার ছিল নিজের ভাষা বাংলা ভাষার প্রতি অপার ভালোবাসা। বলছি ভাষা সৈনিক আহমেদ রফিকের কথা। গবেষক, বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে নিবেদিত হয় শেষ শ্রদ্ধা। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসেন তাকে শেষ এই শ্রদ্ধা জানাতে। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। তিনি আমাদের ভাষার যে কারিগর ছিলেন সেটি তার মূল্যায়ন এখন জরুরি। ওনার মতন জ্ঞানী এবং স্মিতভাষী ভদ্রলোক আমার খুব কমই চোখে পড়েছে। 1958 সালে প্রকাশিত হয় তার প্রথম লেখা শিল্প সংস্কৃতি জীবন। পক্ষে বিপক্ষে তিনি চলতে থাকেন কলম হাতে, জ্ঞানের পথে। দমাতে পারেনি কোনো বাধাই। তার এই প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করি। ডক্টর আহমদ রফিক তিনি দীর্ঘ জীবন লাভ করেছেন। আমাদের যে মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামে যুক্ত ছিলেন যেভাবে, বর্তমানে এবং ভবিষ্যতেও থাকবেন। সম্ভাবভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন সে উত্তরাধিকারকে আমরা এগিয়ে নেব। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।